বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সুশোভন ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিল। লেখাপড়া শেষ করে গ্রামে চাকরি জোগাড় করতে না পেরে কলকাতায় চলে আসলো। সুশোভনের বাড়ি ছিল প্রত্যন্ত গ্রামে। বাড়ির একমাত্র ছেলে কলকাতায় একা থেকে কাজকর্ম করবে তাই ভেবে ওর মা কিছুতেই মানতে পারল না। বাড়িতে থেকে বাড়ির ছেলে কাজকর্ম করবে এটাই ওনার আশা ছিল, কিন্তু পরে ছেলের কেরিয়ারের কথা মাথায় রেখে উনি মেনে নেন। সুশোভন কলকাতায় এসে কাজে কর্মে মনোযোগ দেয়। অফিসে ও ভালো কর্মচারী হিসাবেই পরিচিত ছিল। ওর দুজন মহিলা কলিগ ছিল, একজনের নাম রিঙ্কি, অপরজনের নাম পিঙ্কি। রিঙ্কি ছিল অসাধারণ রূপবতী। শ্রাবণ মাসের ঘন কালো মেঘের মতো চুল, হরিণের মতো চোখ, কাশ্মীরি আপেলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কুমড়ো শাকের মতো লতানো হাত, কলা গাছের মতো পা, দুধে আলতায় গায়ের রং, এক কথায় অসাধারণ। ওর কাজকর্মও ছিল খুব ভালো। অপরদিকে পিঙ্কি ছিল কালো, দেখতে খুব একটা ভালো না। ওর কাজে কর্মেও খুব একটা মনোযোগ ছিল না। মাঝে মধ্যে ভুল ত্রুটি করে ফেলতো এবং ভুল করার জন্য অফিসের বসের কাছে অনেক কড়া কড়া কথা শুনতো। কিন্তু এত কিছুর পরেও ওরা তিনজনেই ছিল খুব ভালো বন্ধু। ধীরে ধীরে এই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়। একদিন পিঙ্কি অসুস্থতার কারণে অফিস থেকে ছুটি নিয়েছিল। ছুটি থেকে আসার পর ওর মনে হলো সুশোভন আর রিঙ্কি যেন দুজন দুজনের আরও কাছাকাছি এসেছে, ওরা যেন আরও আপন হয়েছে। ও মনে করলো বেশি দেরি না করে সুশোভনকে মনের কথাটা বলে দেওয়াই ভালো, তাতে ওর পক্ষেই ভালো হবে। আর বেশি দেরি করলে ওর মনের মানুষ, ওর ভালোবাসার মানুষ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বেশি দেরি না করে সুশোভনকে মনের কথা বলতে গেল। কিন্তু মনের কথা বলতে গিয়ে ও যা দেখলো তাতে ওর মাথা ঘুরে গেল। ও দেখলো রিঙ্কি আর সুশোভন যেন দুজন দুজনকে আরও বেশি ভালোবেসে ফেলেছে। ওরা একে অপরকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, কথা বলার অছিলায় মাঝে মধ্যে রিঙ্কি সুশোভনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার সুশোভন মাঝে মধ্যে রিঙ্কির হাত ধরছে। এসব ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই ও তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করলো। পরের দিন সুশোভনকে একা দেখে রিঙ্কি ব্যাপারে পিঙ্কি সুশোভনকে বলল যে কালকে তোদের দুজনকে দেখলাম একসঙ্গে বসে বেশ গল্প আড্ডা করছিলি, বেশ হেসে হেসে কথা বলছিলি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার মতো এমন করে কেউ তোকে ভালোবাসতে পারবে না। আমি যখন তোকে রাতে ফোন করি তুই বলিস ঘুম পাচ্ছে, মাথা ধরেছে, কথা বলতে পারছি না। আর রিঙ্কি যখন ফোন করে ওর সাথে তুই ঘন্টার পর ঘন্টা কথা বলিস, মিষ্টি মিষ্টি গান শুনিয়ে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করিস। কী ভাবিস আমি কিছু বুঝি না? কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমি আবারও তোকে বলছি, আমার মতো এমন করে কেউ তোকে ভালোবাসতে পারবে না। সুশোভন বিরক্ত হয়ে বলল, আমি রিঙ্কিকে মনে প্রাণে ভালোবাসি, আর ওর জায়গাটা ওরই থাকবে, কেউ কারো জায়গা নিতে পারে না, তুই চেষ্টা করেও পারবি না। এই কথা বলে সুশোভন চলে গেল। রিঙ্কি এতটা আঘাত পাবে ভাবেও নি। ও যেন আরও বেশি ভেঙে পড়ল। পরের দিন রিঙ্কিকে সুশোভন সব কথা খুলে বলল। রিঙ্কি আর কোনো উত্তর দেয়নি, কিন্তু পিঙ্কিকে একা বসে কাঁদতে দেখে সুশোভন বলল, তুই কাঁদছিস কেন? কী এমন হারিয়েছিস যে তুই কাঁদছিস? পিঙ্কি উত্তর দিল, আমি আমার মনের মানুষকে হারিয়েছি, আমার জীবনের সেরা সম্পদ আমি হারিয়ে ফেলেছি। তাই শুনে সুশোভন আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। দেখতে দেখতে কর্মজীবনের 5টা বছর পার হয়ে গেল। এর মধ্যে রিঙ্কি আর সুশোভন বিয়ে করে সংসার করছে, ওদের একটা বাচ্চাও আছে। কিন্তু পিঙ্কি যেন ভুলতে পারেনি আজও ওর পুরনো প্রেমকে। এর মধ্যে ওদেরকে ট্রান্সফারও করে দেওয়া হয়েছে। পিঙ্কি চলে গেছে হায়দ্রাবাদে, এদিকে রিঙ্কি আর সুশোভন এখনও কলকাতায় রয়েছে। একদিন রাস্তায় বেরিয়ে রিঙ্কির সাথে এবং সুশোভনের সাথে পিঙ্কির দেখা হয়ে গেল। তখন সুশোভন জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? পিঙ্কি বলল,
ভালো থাকবো কী করে? মনের মানুষকে হারিয়ে কেউ কি ভালো থাকতে পারে? আজও শুধু তোকেই চাই, আজও শুধু তোকেই ভালোবাসি। এই কথা শুনে সুশোভন বিরক্ত হয়ে বলল, তুই জানিস আমি বিবাহিত, আর তুই আমাকে এই কথাগুলো বলছিস? তখন পিঙ্কি আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। ওর মনের কষ্ট এতটাই বেড়ে গেছিল যে ও অফিস থেকে আবার কিছুদিন ছুটি নিয়ে দীঘায় ঘুরতে গেল। দীঘায় ঘুরতে গিয়ে ওর আলাপ হলো মনতোষের সঙ্গে। মনতোষও ঠিক একইভাবে ওর প্রেমিকার কাছে আঘাত পেয়ে দীঘায় এসেছিল ছুটি কাটাতে। কিন্তু ওই যে কথায় বলে না, এক দুঃখী আরেক দুঃখীর কষ্ট বোঝে, এক দুঃখী আরেক দুঃখীর মনের কথা বোঝে, ওদের ক্ষেত্রেও যেন একই কথা হলো। ওই মনতোষের সঙ্গেই পিঙ্কি দুজনের মনের কথা শেয়ার করলো এবং ওরা দুজনের সাহারা হয়ে দুজনকে নিয়ে সংসার করে বাকি জীবনটা কাটিয়ে দিল। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে গল্প কবিতা ছাড়াও পশু পাখি এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। তোমরা অনেকেই বলছো আমার ভিডিওগুলো পাচ্ছ না, আমি কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি। তোমরা যারা ভিডিও পাচ্ছ না তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, ভিডিওগুলো পেয়ে যাবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানিও। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।